ভিউয়ার্স ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ আমরা তামাদি আইন ১৯০৮ এর প্রাথমিক সকল বিষয়ে ধারণা দিব। ইতিহাস। তামাদি আইন সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে পাশ হয় ১৮৫৯ সালে। সর্বপ্রথম কার্যকর হয় ১৮৬২ সালে। তামাদি আইন ১৯০৮ সালের ৯ নম্বর আইন। ১৯০৮ সালের তামাদি আইন ১ জানুয়ারি ১৯০৯ সাল হতে কার্যকর হয়। বর্তমানে বাংলাদেশে প্রযোজ্য তামাদি আইনটি ১৯০৮ সালের তামাদি আইন। তামাদি আইন একটি পদ্ধতিগত আইন, যা প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল নামে পরিচিত। এর মূল উদ্দেশ্য নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা দায়েরের বিধান তৈরি করা ও বিচার ব্যবস্থায় শৃঙ্খলা ও দ্রুততা নিশ্চিত করা। ধারা ও অনুচ্ছেদ সংখ্যা। তামাদি আইনে মোট ২৯টি ধারা রয়েছে, বাতিল ৩টি সহ যদিও ৩২টি। তফসিল ১টি, মোট ৩টি থাকলেও ২ ও ৩ নং তফসিল বাতিল। তফসিলে মোট ১৮৩টি অনুচ্ছেদ আছে, যা ১ নং তফসিলে। প্রতিটি ধারায় নির্দিষ্ট মামলা বা দাবির জন্য সময়সীমা নির্ধারণ করা আছে। তামাদি আইনের ধারাগুলোর ভাগসমূহ। তামাদি আইনে মোট ২৯টি ধারা রয়েছে, যা ৫টি ভাগে ভাগ করা হয়েছে। ভাগ ১, ১ থেকে ২ ধারা পর্যন্ত প্রিলিমিনারি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে প্রাথমিক বিষয় ও সংজ্ঞা নিয়ে আলোচনা করা হয়েছে। ভাগ ২তে ধারা ৩ থেকে ১১ পর্যন্ত দেওয়ানি মামলা, আপিল ও দরখাস্তের তামাদি মেয়াদ নিয়ে আলোচনা করা হয়েছে। ভাগ ৩ ধারা ১২ থেকে ২৫ পর্যন্ত তামাদির সময় হিসাব নিয়ে আলোচনা করা হয়েছে। ভাগ ৪ ধারা ২৪ থেকে ২৮ পর্যন্ত দখল বলে মালিকানা সত্ত্ব লাভ এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং ভাগ ৫-এ ধারা ২৯ থেকে ৩২ পর্যন্ত আলোচনা করা হয়েছে, যদিও ৩০ থেকে ৩২ বাতিল, তাই শুধুমাত্র এখানে ২৯ নাম্বার ধারাটি নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে পুরো তামাদি আইনের ব্যতিক্রমগুলো এই ২৯ ধারায় তুলে ধরা হয়েছে। ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা সকল ধারাগুলো নিয়ে আলোচনা করব।